যুদ্ধক্ষেত্রে আকাশ থেকে নিখুঁতভাবে হামলা চালানোর জন্য হেলিকপ্টারের বিকল্প কিছুই যে নেই তা অস্বীকার করার কোনো উপায় নেই। সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রথম শুরু হয় যুদ্ধক্ষেত্রে হেলিকপ্টারের ব্যবহার। তারপর থেকে সময়ের প্রবাহে এই হেলিকপ্টারের উন্নতি হয়েছে নজরে পড়ার মতো। সুপারসনিক যুদ্ধবিমানের পাশাপাশি যুদ্ধক্ষেত্রের সফলতার মাপকাঠিতে এই সকল সামরিক হেলিকপ্টার কোনো অংশেই পিছিয়ে নেই। আজ আপনাদের পরিচয় করিয়ে দেব বিশ্বের সেরা 4টি সামরিক হেলিকপ্টারের সাথে। চলুন তাহলে শুরু করা যাক। Z-10 2008 থেকে 2009 সালের দিকে চাইনিজ সামরিক বাহিনীতে প্রথমবারের মতো প্রবেশ করে Z-10 সামরিক হেলিকপ্টার। এটি বিশ্বের প্রথম এমন হেলিকপ্টার যেটি বানানো হয়েছিল অনেকটা চ্যাপ্টা আকারে এবং এটি পরিচালনার জন্য দুজন চালকের বসার স্থান এমনভাবে বানানো যে সামনের জনের পিছের জন উপরের দিকে অবস্থান করে। পিছের বসার স্থানটি হেলিকপ্টারের চালকের জন্য আর সামনের দিকের ককপিট হেলিকপ্টারের অস্ত্র চালকের জন্য নির্ধারিত। এই হেলিকপ্টারে অস্ত্র হিসাবে ব্যবহৃত হয়েছে 30 মিলিমিটার কামান, ট্যাঙ্ক বিধ্বংসী HJ-9 লেজার নিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্র, নব্য আবিষ্কৃত HJ-10 ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং উড়ন্ত যুদ্ধ বিমান ধ্বংসের জন্য TY-90 ক্ষেপণাস্ত্র। Mi-20 হ্যান্ড সোভিয়েত ইউনিয়নের সামরিক সদস্যদের যুদ্ধক্ষেত্রে পৌঁছে দেওয়ার জন্য বেশ বড় আকৃতির এই যুদ্ধ হেলিকপ্টার বানানো হয়। এই হেলিকপ্টার মূলত ভারী বন্দুক দ্বারা সজ্জিত এবং এতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের প্যাড আছে। এই হেলিকপ্টার সর্বোচ্চ 8 জন সৈনিককে যুদ্ধক্ষেত্রে শত্রু বাহিনীর ঘাঁটিতে হামলা চালাতে নিরাপত্তার সাথে নামিয়ে দিতে পারে। এই Mi-24 হাইন্ড হেলিকপ্টারকে আমেরিকার তৈরি AH-64 অ্যাপাচি এর সাথে তুলনা করা যায়। দ্য ড্যানিয়েল রুইভাল্ক সামরিক যুদ্ধ হেলিকপ্টারটি বানানো হয় দক্ষিণ আফ্রিকার সামরিক বাহিনীর জন্য। আফ্রিকান ভাষায় একে ডাকা হয় দ্য ড্যানিয়েল রুইভাল্ক নামে, যার মানে লাল চিল। আফ্রিকার বিমান বাহিনীতে এই AH-2 রুইভাল্ক আছে মাত্র 12টি। যদিও এই বিমান দেখে মনে হতে পারে যে এটি কোনো নতুন প্রজন্মের যুদ্ধ হেলিকপ্টার, কিন্তু মূলত এটি অ্যারোস্পেটেল পুমা হেলিকপ্টারের হুবহু নকল, আর এর ইঞ্জিন ব্যবস্থা বেশ পুরাতন। AH-1W সুপার কোবরা দ্য বেল AH-1 সুপার কোবরা দুটি শক্তিশালী ইঞ্জিন দ্বারা চালিত হেলিকপ্টার। এটি বানানো হয় আমেরিকার বিমান বাহিনীর জন্য। এই ধরনের ইঞ্জিন ব্যবস্থা ব্যবহার করা হয় AH-1J সি কোবরা, দ্য AH-1T ইমপ্রুভড সি কোবরা এবং দ্য AH-1W সুপার কোবরা হেলিকপ্টারে। এই হেলিকপ্টারটি তো 2 জন চালক এবং 53 ফুট 5 ইঞ্চি লম্বা এবং 13 ফুট 5 ইঞ্চি উচ্চতা, ওজনে প্রায় 2998 কেজি, সর্বোচ্চ উত্তোলন ক্ষমতা 4540 কেজি এবং M197 কামান, MK-40 অথবা হাইড্রা 70 ক্ষেপণাস্ত্র, জুন্নি ক্ষেপণাস্ত্র, AIM-9 বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র রয়েছে এই হেলিকপ্টারটিতে। A129 হেলিকপ্টার মূলত A129 হেলিকপ্টার তৈরি করা হয় ইতালিতে। পশ্চিম ইউরোপের তৈরি এটি সর্বপ্রথম সামরিক যুদ্ধ হেলিকপ্টার। এই হেলিকপ্টারটি তৈরি করে তুর্কিশ এয়ারস্পেস কোম্পানি। A129 এরও 2 জন চালক রয়েছে এবং 44 ফুট 1 ইঞ্চি লম্বা, 11 ফুট 2 ইঞ্চি উচ্চতা এবং সর্বোচ্চ উত্তোলন ক্ষমতা 5000 কেজি। এই যাবৎকালে সবচেয়ে বেশি পরিমাণ অস্ত্র ধারণ ক্ষমতা রয়েছে তুর্কি এয়ারস্পেস কোম্পানি দ্বারা প্রস্তুত এই হেলিকপ্টারটিতে। এটিতে প্রায় 20 মিলিমিটার কামান, 81 মিলিমিটার ক্ষেপণাস্ত্র, 70 মিলিমিটার ক্ষেপণাস্ত্র, 12.7 মিলিমিটার বন্দুক, AJM-114 হেলফায়ার ক্ষেপণাস্ত্র, BGM-71 TOW ক্ষেপণাস্ত্র, হাইড্রা 70 ক্ষেপণাস্ত্র, স্পাইক ER ক্ষেপণাস্ত্র, UMTS ক্ষেপণাস্ত্র, OMTS ক্ষেপণাস্ত্র, সুরা ডি সন্ড্রা ক্ষেপণাস্ত্র, রকস্টেক ক্রিট ক্ষেপণাস্ত্র, AI-92 স্ট্রেঞ্জার অথবা মিস্ট্রাল অর AIM-9 ক্ষেপণাস্ত্র রাখা সম্ভব এই একটি হেলিকপ্টার। এটি হচ্ছে বিশ্বের একমাত্র হেলিকপ্টার যে হেলিকপ্টারটি পৃথিবীর সবচেয়ে বেশি সামরিক সরঞ্জাম বহন করতে সক্ষম। আমাদের সঙ্গেই থাকুন, সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।